অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। কিসে কেন্দ্র করে? ঘটনাকে। এটাকে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল। শানে নুজুল অর্থ হলো যে ঘটনাকে কেন্দ্র করে ওই সূরা, ওই আয়াত রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, এটাকে বলে আরবি ভাষায় শানে নুজুল। মনে করেন কোরআন এবং হাদিসের একটা পাঠশালা। কিসের পাঠশালা? কোরআন এবং হাদিসের পাঠশালা কাকে বলে? বিদ্যালয়কে বলে পাঠশালা, যেখানে পাঠ প্রদান করা হয়, দেওয়া হয়। বিদ্যালয়ের মধ্যে বাংলা, ইংরেজি, গ্রামার, অঙ্ক সব কিছু বুঝতে পারছেন? আর কোরআনের পাঠশালা হলো আল্লাহর পবিত্র মসজিদ। আপনাদেরকে আমি ইংরেজি অঙ্ক এখন শিখাবো না, এখন শিখাবো না। কি শিখাবো? কোরআন এবং হাদিস। কোরআন এবং অতএব এই আলোকে মসজিদকে বলা হয় কোরআন এবং হাদিসের পাঠশালা। বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের পাঠশালার সূচনা কোথা থেকে হয়েছিল? আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে সর্বপ্রথম মসজিদে নববীতে সাহাবীদেরকে যে জায়গার মধ্যে বসে কোরআন এবং হাদিস পাঠ দিতেন, ওই জায়গার নাম ছিল আসহাবে সুফফা। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের এই পাঠশালাটা পাঠ হয় প্রতি শুক্রবারে গল্প সময়, ঠিক না? প্রতি শুক্রবারে গল্প সময়। আপনারা যারা আসছেন এই পাঠশালা, এখন যদি মনোযোগ যদি থাকে এবং আমলের নিয়তে কিছু গ্রহণ করবেন, তাহলে কিছু হাসিল করতে পারবেন। আর যদি আপনি একদিকে মন আরেকদিকে আর বই একদিকে, তাহলে কি কিছু অর্জন হবে? কিছু হবে? এখন আপনাদের কিছু শিখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। প্রতি শুক্রবার আল্লাহর অশেষ দয়া এবং মেহেরবানিতে যতটুকু পারি আমি নিত্য নতুন কিছু আলোচনা করার চেষ্টা করি। আজকে যে একটা বিষয়, যে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, নিয়ত করছি আল্লাহ যদি তৌফিকে এই আলোচনাটা ইতিপূর্বে আমার মনে হয় এই মসজিদে আলোচনা হয় নাই, শুনেও নাই, এবং বর্তমান সময়ে এই আলোচনাটা শোনা মনে করে বড়দের চাইতে হবে। বিষয়টা হলো গান বাজনা। সাবজেক্ট কি? গান বাজনা। জুড়ে বলেন সাবজেক্ট কি? গান বাজনা। আপনি আমি কি মুসলমান না? আল্লাহ আমাদেরকে শরীয়ত যে দিয়েছে, শরীয়ত কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল যা আদেশ করেছেন তা মানো, বুঝে আসুক বাগে নাই আসুক। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন বুঝে আসুক বাগে নাই আসুক তা বর্জন করো। এটার নাম কি? এইটার নাম কি? শরীয়ত। এখন আমি যদি মনে করি আমার বুঝে যা করে তা পালন করব, আমার মতের সাথে যেটা অমিল তা আমি পালন করতে পারবো না, এটার নাম কি শরীয়ত? না। এটার নাম কি শরীয়ত? না। এইটা আপনারা এখন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 21 নম্বর সিফারের মধ্যে একটা সূরা, এই সূরার নাম হলো সূরা লুকমান। নাম শুনছেন? পবিত্র কোরআনের মধ্যে সূরা কতগুলি? 114 খানা। সূরা কতগুলি? 114। এই সূরাগুলির নাম কে রাখছে? আল্লাহ। না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে? না। কারো কোনো ক্ষমতা আছে? না। একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। যিনি নাযিল করেছে তিনি। এমনকি যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে, উনার কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। নাকি রাসূল বলছেন আল্লাহর সূরার নাম বেহিদা দিলে ভালো হয়? শুনছেন কোনো? না। আল্লাহই নাযিল করেছে, আল্লাহই সূরাগুলির নামকরণ করেছে। সব কিছু মানে যা বিধিবিধান সবগুলো রাসূলের উপর একমাত্র আল্লাহই আরোপ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে 114 খানা
যেমন সূরা মুহাম্মদ, সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা হুদ। শুনছেন না? এগুলো হলো নবীর নাম। কোন সূরা আছে জীব-জন্তুর নামে, যেমন সর্বপ্রথম সূরা নাম হলো সূরাতুল বাকারা। বাকারা অর্থ কি? গাভী। বাকারা অর্থ কি? গাভী। শব্দ হলো গাভী। এটা হলো একটা জীব-জন্তুর নাম। কোন সূরা আছে প্রায় মনে করেন পশু পাখির নাম, যেমন সূরাতুন নাহল মৌমাছি, সূরাতুন নমল পিঁপড়া, সূরা আনকাবুত মাকড়সা। একটা সুন্দর ব্যতিক্রম লাগে না? আবার কোন সূরার নাম আছে ওলিদের নাম, যেমন যে সূরা আমি আপনাদের সামনে সূরা লুকমান, উনি ছিলেন একজন আল্লাহর ওলি, উনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আরেকটা সূরা আছে সূরা মারইয়াম, নাম শুনেন না? ইসরাঈল আম্মা, উনি কি নবী ছিলেন? উনি ছিলেন ওলি। কোন সূরা আছে নবীর নামে, কোন সূরা আছে পশু পাখি না পোকামাকড়ের নামে, কোন সূরা আছে ওলিদের নামে। এগুলোর নামকরণ কে করছে? আল্লাহ। আমরা এতক্ষণ এই বিষয়টা, এখন কোরআনের মধ্যে সূরা হলো 114খানা, আয়াত সংখ্যা কত? 6,500 এর মধ্যে আমরা আরেকটা বিষয় জানবো, যতগুলি আয়াত আছে কোরআনের ব্যাপারে শুনে। কোরআন হলো কি? কিভাবে সংক্ষিপ্ত? কোন তাফসীর কারকরা বলে কোরআনের সর্বপ্রথম অক্ষর হলো বা, বিসমিল্লাহ কি বা, আর শেষ অক্ষর হলো মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন। বা আর সিন দুটো মিলে হয় বাস, মানে এতটুকু যথেষ্ট। কোরআনে ব্যাখ্যা করতে যাইয়া বলছেন তাফসীর কারকরা, বিসমিল্লাহর বান নিচে যে একটা নকশা আছে, ফুটা আছে, এই ফুটার তাফসীরের জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ দেন না, একমাত্র রাসূল ছাড়া। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি এই নামটার তাফসীর লেখে শেষ হবে সহজ। এখন প্রতিটা আয়াত যে আল্লাহ রাসূলের উপর নাযিল করেছেন কয়দিনে? 23 বছরে। কত বছরে কোরআন নাযিল হয়েছে? 23 বছর। কেন 23 বছর আল্লাহ নাযিল করলেন? আল্লাহ যদি সবে কদরের রাত্রে একসাথে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান নিয়ে আসতে বললেন, আর জিবরাইলকে দিয়ে একসাথে রাসূলের সিনার মধ্যে জমা করে, যে আল্লাহ কি কষ্ট লাগতো? না না। আল্লাহ তো নিজেই কোরআনে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলেছেন, হে রাসূল, এই কোরআন আপনার জন্য এত সহজ আমি করছি যে এর চাইতে সহজ পৃথিবীতে আর কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো একসাথে পারতেন, পারতেন না? শুধু 23 বছরে আল্লাহ কেন নাযিল করেছেন? এর অর্থ হলো প্রতি মুহূর্তে যে কোনো আয়াত রাসূলের উপর জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে, একটা ঘটনাকে কেন্দ্র করে। কিসে কেন্দ্র করে? ঘটনাকে। এটাকে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল। শানে নুজুল অর্থ হলো